দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জনাব আলাল, আপনাকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জনাব জি, আলাল, আপনার কাছে জানতে চাওয়ার বিষয় যে এই যে নতুন প্রেক্ষাপটে বিএনপির কাছে জনগণের কি প্রত্যাশা? বিএনপির কাছে জনগণের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে বিএনপির অতীত ইতিহাসের বা প্রাথমিক পর্বের কাজগুলো কি ছিল। এটা বিস্তারিত বলার সময় তো আমরা পাবো না। বিএনপি ১৯৭৮ সনে জন্মের আগে এবং জন্মের পরপরই প্রথম যেটা করেছে বাংলাদেশে সেটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা প্রবর্তনের সুযোগ করে দিয়েছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের নেতৃত্বে। দ্বিতীয় সবচেয়ে বড় জাতীয় পর্যায়ের কাজটি করেছে যে বিএনপির গঠনতন্ত্রে লেখা ছিল রাষ্ট্রপতি পদ্ধতি শাসিত সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি সেই জায়গা থেকে বেরিয়ে এসে দেশের বৃহত্তর স্বার্থে সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থার প্রতি সম্মতি জানিয়েছিল। বন্ধ হয়ে যাওয়া সকল সংবাদপত্রগুলোকে উন্মুক্ত করে দিয়েছিল, অবাধ তথ্য প্রবাহের ব্যবস্থা করেছিল এবং ছিল সকল জনগোষ্ঠীর সমন্বয়ে ভাষা ধর্ম নির্বিশেষে সবাই বাংলাদেশী। সেটাই আজকে প্রতিষ্ঠিত। আওয়ামী লীগ টানা ১৭-১৮ বছর দেশ পরিচালনা করেও আওয়ামী লীগ সেই বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদ প্রতিস্থাপিত করতে পারেনি। অর্থাৎ জাতীয় পর্যায়ের যে জিনিসগুলো মানুষের চিন্তা চেতনা এবং মননে ছিল, আওয়ামী লীগ স্বাধীনতার পর যে আটকে রেখেছিল সেটাকে মুক্ত গণতান্ত্রিক পরিবেশে ফেরত দিয়েছে। জন্ম থেকে যে কোনো কিছুর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। একটি রাজনৈতিক দলের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে আসামি, হাজারের উপরে নেতাকর্মী নিহত, গুম হয়েছে ৬০০-র উপরে। তারপরেও পৃথিবীর ইতিহাসে এরকম কোন দল, রাজনৈতিক দল খুঁজে পাওয়া যাবে না যে তারপরেও তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত দেশের মানুষের সাথে মিলে যে কাজ, নিরলস পরিশ্রম করা, সেটা তারা করে যাচ্ছেন। জি জনাব। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জি। বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের ভবিষ্যৎ দিনগুলো রচনা করব। জি, জনাব, আমার সাথে যুক্ত আছেন আমার সহকর্মী, তিনি কিছু জানতে চাচ্ছেন আপনার কাছে। কাদের? জি, জনাব মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একজন প্রতিষ্ঠিত নেতা। আমি তার কাছে একটু জানতে চাচ্ছি যে রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছিল। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসেন তারা তখন বলছিলেন যে রাজনৈতিক সংস্কারও তারা করবেন। তো বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলগুলো বারবার বলে আসছিলেন যে এইটা তাদের কাজ না, অর্থাৎ তারা রাজনৈতিক সংস্কারটা করতে পারেন না, যেটা সাংবিধানিকভাবে বা সংবিধানভাবে সাংঘর্ষিক। তো আপনি কি মনে করেন এটা, যে তারা কি এটা করতে পারবে কি না? না, দেখুন, এখানে সবাই মিলেমিশে এটা করতে হবে। কারণটা হচ্ছে, আপনাকে আমি বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018-তে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার আগে 2030 ভিশন জাতির সামনে দিয়ে গিয়েছিলেন, আপনাদের মনে আছে? সেইটা দেখেন। এবং বিএনপি এই গত কয়েক বছরের সাম্প্রতিক আন্দোলনে আমাদের নেতা তারেক রহমান কর্তৃক প্রদত্ত এবং অন্যান্য আন্দোলনরত দলগুলোর সঙ্গে মিলে আমরা ৩১ দফা একটি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা আপনাদের মাধ্যমে জাতির সামনে হাজির করেছিলাম, যার মধ্যে অত্যন্ত গুরুত্ব প্রতিষ্ঠা করা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনয়ন করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া হবে কিনা সেইটাকে গভীরভাবে চিন্তা ভাবনা করা, তারপরে আপনার নলেজ বেসড শিক্ষার পরিবর্তে ওয়ার্ক বেসড শিক্ষা, অর্থাৎ সেই শিক্ষাটা যেন তার ভবিষ্যতে কাজে লাগে। নিড বেসড এর চেয়ে নিড বেসড এবং জ্ঞান বেসড, এই দুইটাই, নলেজ বেসড, দুইটা আলাদা চ্যাপ্টারের শিক্ষাকে প্রতিষ্ঠিত করা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করা। এই জিনিসগুলো মিলে আমরা ৩১ দফা একটা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। সুতরাং এই সরকারের সঙ্গে মিলে আমরা সেই কাজগুলো করতে পারি, যাতে অন্যান্য অনেক দলেরও সম্মতি ছিল। তখন আমরা যে বৈঠক করেছি যুগপৎ আন্দোলনের, সেখানে অন্যান্য দলগুলো এই ৩১ দফা চূড়ান্ত করার ব্যাপারে তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। যেহেতু এটা আলোচনা হয়ে রয়েছে, এই সরকারের সঙ্গে মিলেমিশে আমরা করতে পারি একত্রে, কোনো সমস্যা তো দেখছি না। জি, জনাব আলাল, আর একটা বিষয় জানার ছিল যে এই যে ২০০১ থেকে ২০০৫-এর বিএনপি আর আজকের বিএনপির মধ্যে পার্থক্য কতটুকু, কি মনে করেন আপনি? ২০০১ এবং ২০০৫-এর বিএনপির সাথে আজকের বিএনপির পার্থক্য হচ্ছে যে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে টিকে থাকতে হলে
যে গুণগত রাজনৈতিক উৎকর্ষের প্রয়োজন হয়, সেটা বিএনপি ইতিমধ্যে ধারণ করেছে। আওয়ামী লীগের নেতারা বারবার বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেলে একদিনে নাকি 5 লক্ষ লোক নিহত হবে। কথাটা তো বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, কিন্তু এখন পর্যন্ত 5 জন লোক বিএনপির হাতে নিহত হয়েছে এমন ঘটনা তো দেশবাসী দেখেনি। এই যে আমাদের পরিবর্তিত চেহারা, প্রতিহিংসা এবং প্রতিশোধের বিপরীতে গিয়ে মানে ভালোবাসার সমাজ প্রতিষ্ঠা করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নতুন মুক্ত বাংলাদেশের প্রসঙ্গে বলেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, সেই জায়গাটা আমরা স্থির থেকে বলছি যে আমাদের পরিবর্তিত রাজনীতির এটাই হচ্ছে সবচেয়ে বড় স্পষ্ট প্রমাণ যে আওয়ামী লীগের মারতে যাচ্ছি না রাজনৈতিক প্রতিপক্ষকে। এটাই সবচেয়ে মূল বিষয় আমার কাছে মনে হয়। জি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী রাশিদুল কাদিরকে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।